মা এখানে ঘর গুছিয়ে দিচ্ছে, ঘরটা বিছানাটাকে একটু ঝাড়ু ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি, তিনি এখন রান্না বান্না করেছে। কি গো, তুমি না গোসল করতে গেলা? কর্মচারী চালু করে গোসল করো। আবার ঘরের কি কাজ করছো? ঘর মোছামুছি তোমাকে করা লাগবে না, বুঝছো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইজ, আজকে আমার ঘরে দুইটা মা এসেছে, আর তারা এসে ঘরের সমস্ত কাজ করছে। তো কি কারণে তারা কাজ করছে আর কি জন্য এসেছে সব কিছু আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো চলুন তাহলে আজকে ব্লগটি শুরু করা যাক। গাইস, এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাবি এখানে গা গোসল দিয়ে বসে আছে। সে এখন ফুললি রেস্ট, কারণ আপনারা জানেন যে সে অসুস্থ। তো এই কারণে সে এখন রেস্টে আছে। কি গো, তোমার এখন ভালো লাগছে না? আমাদের ঘরে দুইটা মা এসেছে, তারা এসে কাজ কাম করছে, কি ভালো লাগছে? তো গাইস, এই যে এই পাশে দেখেন, এখানে আমার শাশুড়ি রান্না বান্না করছে। সে এখন কি রান্না করছে আমি একটু দেখি। কি রান্না করছেন মা? মুরগির মাংস। তো গাইস, এখানে মুরগির মাংস রান্না করছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার শাশুড়ি মা। তো উনি এসে ঘরে রান্না বান্না যা কিছু করার উনি তাই করেছে। আরে এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার আম্মা জান, আপনি কি করছেন? তো গাইস, এটা হলো আমার মা। তো উনি এখন শাক বাজতেছে। এই শাক পালা কই? গাইস দেখেন, এই যেটা আমার ভাগ্নি, ছোট্ট ভাগ্নি, ঠিক আছে, ওও এই কাজে অংশগ্রহণ করতে বাকি থাকেনি। ওও বাইরে থেকে শাক তুলে নিয়ে এসেছে, ঠিক আছে। আর আম্মা জান, তুমি কি করিচ্ছ? হ্যাঁ, তুমি খেলিচ্ছ? এটা হলো আমার ছোট্ট মা খাদিজা। তো হোসাইন এখন বাসায় নাই, বাইরে গেছে। ও শুধু খেলা আর খেলা, আর এতক্ষণ মোবাইল দেখলো, তো ভিডিওটা চালু করাতে মোবাইলটা থিয়ে দিয়েছে। আমার ঘরে দুইটা মা এসে কাজ করছে। আমার তো অনেক অনেক ভালো লাগছে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ একজন এসে ঘর ঝাড়ু দিতেছে, একজন বিছানা গুছাইতেছে, একজন রান্না বান্না করতেছে। হ্যাঁ, বিষয়টা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো আপনাদের ভাবির কাছেও তো হয়তো ভালোই লাগছে। তোমার কেমন লাগছে? আসলে অসুস্থ হওয়ার কিন্তু একটা মজা আছে, তাই না? অসুস্থ হওয়ার একটা মজা আছে, যে রুগীকে অনেক সেবা করা হয়, অনেক যত্ন করা হয়। তো বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু দুঃখের কথা একটা বলতেই হচ্ছে, কারণ যেহেতু রুগীটা আমাদেরই, তো অসুস্থ হলে তো আমাদেরকে ভোগ করতে হচ্ছে। কিন্তু সবচেয়ে আমার কাছে বেশি খারাপ লেগেছে, আমার দুই মা আমাকে বলছে যে আমাদেরকে মাসে 10,000 টাকা করে বেতন দিতে হবে। সো গাইস, এখন আপনারাই বলেন, আমি কাজ করি গার্মেন্টসে, মাসে বেতন তুলি 16,000 17,000 টাকা, আমার সংসারই টানাটানি, আবার আমি তাদেরকে 10,000 টাকা করে বেতন কিভাবে দিই? আর কিছু রান্না করবেন? ভাত তরকারি রান্না করছেন না? গাইস দেখেন, রান্না করতে ধরেছে, বলছে আরো কিছু রান্না করা লাগবে। রাতে খাও গাইস। সারাদিনের খাবার মানে একদিনে রান্না করে দিয়ে যাবে। রাতের খাবার, সকালের খাবার, দুপুরের খাবার, আবার আগামীকালের খাবারও রান্না করে দিয়ে আচ্ছা, বিয়ারিং ওয়ালা গাড়ি কিনে দেবো। কিছুক্ষণ আগে বলেছে কি দেখেছেন, যে আমাদেরকে মাসে 10,000 টাকা করে বেতন দেবো। কি মা বলনি? আচ্ছা দেখেন, আমার মা বলেছে। আর এই যে আমার শাশুড়ি বলছে যে আমাকে একটা গাড়ি কিনে দেবো, বিয়ারিং ওয়ালা গাড়ি, কারণ আমাদের বাসাটা একটু দূরে। আমার মা আর আমার শাশুড়ি একই পাড়াতেই থাকে। তো ওখান থেকে পায়ে হেঁটে এখানে আসতে হয়, আসলে অনেক কষ্ট হয়। তারপরে 3তলা বাড়িতে থাকি, ওঠা নামাটা অনেক কষ্ট পরিশ্রমের। কিন্তু কি আর করার, ওই বাসার দিকে রাখতে চেয়েছিলাম, কিন্তু ওদিকে যদি রাখতাম তাহলে আমার রুগীর একটু বেশি কষ্ট হয়ে যেত। কারণ ওকে ডাক্তার বলে দিয়েছে যে আপনার চলাফেরা করা খুব সীমিত করতে হবে, কথাবার্তা খুব সীমিত বলতে হবে। তো এই জন্য এখন ফুললি রেস্টে আছে। তার মাঝখানে একটু টেনশনের ভিতর পড়ে গেছিলো, তো এখন আলহামদুলিল্লাহ সব কিছু স্বাভাবিক, নর্মাল। সবাই আপনাদের ভাবির জন্য একটু দোয়া করবেন, যেন আল্লাহর অশেষ রহমতে যেন আমাদের মাঝে সুস্থভাবেই থাকে। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। বাজারে গেলাম আর এলাম, 2,400 টাকা শেষ। তো 2,400 টাকার কি বাজার নিয়ে আসলাম আপনাদের সঙ্গে একটু সেটা শেয়ার করি। এই যে 2 লিটার তেল নিয়েছিলাম সারা মাসের জন্য। আর এখানে একটু বাজারে নিয়েছি, এখানে কি কি নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আধা কেজি খেজুরি নিয়েছি, যেহেতু আমার রুগী ঘরে আছে, তো এই জন্য আধা কেজি খেজুরি নিলাম। তারপরে হাফ কেজি হুইল নিয়েছি।
আর 1 প্যাকেট লবণ নিয়েছি। তো ভাবছেন এটা দিয়ে 2400 টাকা? না, এটা তো 2400 টাকা না। 1 বস্তা চাউলও নিয়েছি 1750 টাকা। আর যে কথা বললো উনি হলেন আমার শ্বশুর, যেখানে বসে আছে দেখতে পাচ্ছেন, আমার শ্বশুর। তো উনি আসার সময় আমার ছেলে মেয়ের জন্য কিছু কিনে নিয়ে এসেছে। তো কি কি নিয়ে এসেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার শ্বশুর আসার সময় হোসাইন আর খাদিজার জন্য 2টা চিপস নিয়ে এসেছে, একটা ম্যাঙ্গো জুস আর একটা কেক। তা আমার মেয়ে তো খাওয়ার জন্য মন খারাপ করে বসে আছে। ঠিক আছে, তুই খাবা? না খেলে হয় না? হ্যাঁ, খাওয়াই লাগবে। আব্বু তুমি খাবা? না খেলে হয় না? খাই, এগুলো আমরা খাই। তোমার আম্মু খা খাইছে? আম্মু আমরা খাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তোমারই জিনিস মানে তোমার নানা নিয়ে এসে দিলে খালি তোমারই হয়, আমাকে হয় না? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, তাও তোমরাই খাও। খুশি? আবার পরিচয় করে দিই, এই যে দেখতে পাচ্ছেন আমার মা। তো উনি সকাল থেকে শাক বাছলো, সকাল থেকে, ঠিক আছে, এই 1 ডালা শাক বাছতেই সকাল থেকে শুধু শাকই বাছলো। কি তুমি আর কিছু করেছো মা? আর কিছু করনি? ঘর ঝাড়ু দিছো? তো গাইস আমার মা এসে তারা অনেক কাজ করে দিয়েছে আমার ঘরে। আরে যেটা হলো আমার শ্বশুর, তা আপনি এসে কি কাজ করেছেন? দেখেন আমার শ্বশুর এসে বসেছে, মানে কিছু নাতিদের জন্য খাবার নিয়ে এসেছে। আরে এই যে দেখেন, এটা হলো আমার শাশুড়ি, সকাল থেকে কাজ করা শুরু করে দিয়েছে, এখনো আমাদের পেটে খিদে লেগে গেছে, খাবার এখন পর্যন্ত করা শেষ হলো না। কি আপনি এখন কি করছেন? আমি এখন লাউ শাক তেল দিচ্ছি। লাউ শাক তেল দিচ্ছেন? তো এখন পর্যন্ত খাবার হলো না? হ্যাঁ, সকাল থেকে আপনি রান্না করতেছেন, রান্না শেষ হলো না এখনো? গ্যাস কারে বেশছিল রান্ধন দেরি হই। সো গাইস দেখেন, যার বাপ মা জীবনে কারেন্টের চুলা দেখেনি তাদেরকে দিয়েছি কারেন্টের চুলা কিনে, ঠিক আছে, আর রাইস কুকার, অথচ বলতেছে যে কারেন্টের চুলা বলে দেরি হবে। আমি তারা ঘুম পড়া না গেছে, তারা আবার কিসের এবার আছে। শ্বশুর শাশুড়ি মা সবাই চলে গেল, ঠিক আছে, ঘরটা এখন শুধু খালি খালি লাগছে। রান্না বান্না করা শেষ, মুরগির মাংস রান্না করেছে, ভাত রান্না করেছে, সবজি রান্না করার জন্য খেয়ে গেছে, পরে এসে রান্না করবে। তো এখন আপনাদের ভাবি খাওয়া দাওয়া করছে। তো দেখেন কত বড় একটা বাটি নিয়েছে, ঠিক আছে, এতগুলো করে ভাত খায়। হ্যাঁ দেখেন, আমাকে ফকির বানিয়ে ছাড়বে, ঠিক আছে। না না না, লজ্জা দিচ্ছে, খাও তুমি খাও, তুমি তো অসুস্থ মানুষ, তোমার খাওয়ার দরকার, বেশি বেশি করে খাও। আর এই যেটা আমার মেয়ে, তুমি খাচ্ছ না? আমার মেয়েও খাচ্ছে, দেখেন মিথ্যা কথা বলে। আর ওই যে আমার ছিল হোসাইন, আব্বু খাইছো না? আমার আব্বু গুড। 3জন মিলে এখন খাওয়া দাওয়া করছে। আচ্ছা খাদিজা খাবে না, ঠিক আছে, তুমি খাও। কি দিয়ে খাচ্ছ গো? মুরগির মাংস। মুরগির মাংস? আর আমি খেলাম শুধু ডাল দিয়ে। গাইস দেখেন, এই যে আমি শুধু এই ডালটা দিয়ে খাইয়েছি। আমার মা বাসা থেকে খাবার করে নিয়ে এসেছিলো, যেহেতু সকাল সকাল খাবার হতে দেরি হচ্ছিলো, এই জন্য মাই খাবারটা নিয়ে এসেছে এই বাটিতে করে, ঠিক আছে, এই বাটিতে করে মা খাবার এনেছে। আর আমার শাশুড়ি রান্না করে দিয়ে ওর ভেতর মিক্স করে দিয়েছে, যেন গরম ভাত আর ঠান্ডা ভাত রিমিক্স হয়ে যায়। আমি যেহেতু কিছুক্ষণ আগেই খেলাম, এই জন্য এখন খাবো না, পরে খাবো। তো আজকে সারা দিনটা আমি কি কি করছি, কি কি করতে পারি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার ব্লগটা যারা এ পর্যন্ত দেখছেন তাদেরকে আমি বলবো আমার ব্লগটাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন, কারণ আমার এটা দীর্ঘদিনের স্বপ্ন। আমি এই স্বপ্নটা দীর্ঘদিন ধরে দেখছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার এই স্বপ্নটা বাস্তবে রূপ দিতে চাই। পকেটে এমনিতেই টাকা পয়সা কিছু নাই, ঠিক মতো বাজার করতে পারছি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য ঘরে ওয়াইফাই লাইন লাগাইছি। তো এই যে আজকে আসে 500 টাকা বিল নিয়ে চলে গেল, ঠিক আছে। আমি কী আর করা, যেহেতু স্বপ্ন বুনেছি, স্বপ্ন দেখছি, লাইন তো নিতেই হবে, কারণ ইন্টারনেট কিনে তো হয় না, এই ওয়াইফাই দিয়েই হয় না, কারণ ওয়াইফাই তো সবসময় আমার সঙ্গে থাকে না। ফোনে প্রতি মাসে 300 টাকা ইন্টারনেট আমাকে কিনতে হয়, আর ওয়াইফাই বিল প্রতি মাসে 500 টাকা করে দিতে হয়, 1 টাকা কম না। যদি বলি যে 2 দিন পরে আসেন তো লাইন অফ, ঠিক আছে। তো গাইজ জানি না আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে কিনা, কিন্তু আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ যদি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি তো আমার স্বপ্নটাকেও পূরণ করতে পারবো। সো গাইজ এখন ঘরে টুকিটাকি কিছু কাজ আছে, সেই কাজগুলো সম্পূর্ণ করব, তারপরে একটু বিশ্রাম নেব, কারণ যেহেতু এখন দুপুরবেলা হয়ে গেছে, তো শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, এই কারণে একটু ঘুমানোরও দরকার।
তো আমি আমার ব্লগটাকে আর বেশি দীর্ঘ করছি না, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।